এই কথাটি না ভীষণ কমন একটা কথা। যারা যারা এই প্রেমে আঘাত পায়, আঘাত পাওয়ার পর কিন্তু অনেকেরই এই কথাটি মনে হয় এবং অনেকে কিন্তু সেটা বলেও। গতকালকেই যেমন একটি মেয়ে আমার সঙ্গে শেয়ার করছে তার জীবনের কিছু কথা। তো ও আমাকে বলছে, জানো তো দিদি, একটা বছর আগেও আমি এত ভালো ছিলাম, আমার প্রতিটা দিন এত সুন্দর কাটতো, আমার মনে হতো যেন আমার মতো সুখী মানুষ আর দুটো নেই। আমি প্রেম প্রেম করতাম না, পড়াশোনা নিয়েই থাকতাম। আমি ভাবতাম যে আমি লাইফে সাকসেস না পাওয়া পর্যন্ত কখনো প্রেম ভালোবাসার দিকে ঝুঁকবো না। কিন্তু প্রেম তো কখনো বলে টলে হয় না, বা কোনো সিদ্ধান্ত নিয়েও হয় না যে এবার আমি প্রেম করব। তো আমার লাইফেও একটা মানুষ আসলো, তাকে আমি খুব ভালোবাসলাম, সেও আমাকে ভালোবাসলো। আমি ওই মুহূর্তে দাঁড়িয়ে ফিল করছিলাম আমার মতো সুখী মানুষ মনে হয় কেউ নেই। আমি এতদিন ভুল ভাবতাম প্রেমী জীবনের সব, প্রেম না এলে জীবনটা যে এত সুন্দর সেটা বুঝতেই পারতাম না। এটাই আমার মনে হচ্ছিল ওই সময়। এবং আমাদের সম্পর্কটা শুরু হয় 6 মাস পর্যন্ত আমি এতটা আনন্দ করতাম, এতটা ভালো লাগতো প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, যে আমি নিজেকে মনে করতে শুরু করলাম আমি ভীষণ লাকি, আমি কপাল করে এমন একটা মানুষকে আমার জীবনে পেয়েছে। কিন্তু 6 মাস পর থেকে আমাদের সম্পর্কটা খারাপ হতে শুরু করলো, বিভিন্ন বিষয় নিয়ে প্রবলেম হতে শুরু করলো। এবার বাকি যে 6 মাস আমাদের লাইফে কাটলো, সেই 6 মাস কিন্তু বিভৎস আকার নিল। আমার তখন মনে হতো যেন কেন আমি সম্পর্কের মধ্যে এলাম, আমার আগের সিদ্ধান্তটাই ভালো ছিল, কেন আমি এই রকম একটা প্রবলেমের মধ্যে নিজেকে জড়ালাম। আমার পড়াশোনা পুরোপুরি চৌপাট হতে শুরু করলো, আমার মন ভালো লাগে না, আমি কান্না করি, আমি ভীষণ পরিমাণে আপসেট থাকি প্রতিটা সেকেন্ড। যে একটা সময় আমাকে বলতো তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল আমি বার হতে দেবো না, সেই মানুষটাই দেখছে আমি কান্না করছি, আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ছি, আমার কষ্ট হচ্ছে, আমি যন্ত্রণা পাচ্ছি, কিন্তু তাতে কিছু যায় আসছে না। সে পুরোপুরি নিজেকে কিন্তু পাল্টে নিয়েছে। তো যাই হোক, মেয়েটি এই মুহূর্তে না ভীষণভাবে ভেঙে পড়েছে। ওর লাইফের সমস্ত ঘটনা বলার পর আমাকে 3টি কথা তোমাদের সকলের উদ্দেশ্যে বলতে বলেছে যারা এই মুহূর্তে প্রেমে রয়েছে, এবং অনেকেই হয়তো এই সমস্যার মধ্য দিয়ে অলরেডি যাচ্ছ। তো তাদেরকে বলবে একটু হলেও সাবধান হতে, কারণ তোমাদের মধ্যে আমিও অনেকের সঙ্গে যখন কথা বলি এই প্রবলেমে অনেকে কিন্তু পড়ো, বা বর্তমানে হয়তো অনেকে এই প্রবলেমের মধ্যে দিন কাটাচ্ছ। তো প্রত্যেককে বলবো একটু মন দিয়ে শোনো, অনেক কিছু কিন্তু এর থেকে শিখতে পারবে। তো যেটা ঘটেছে, এই মেয়েটি যাকে ভালোবাসতো সেই ছেলেটিও কিন্তু একটা সময় অন্য একটি মেয়েকে খুব ভালোবাসতো। তাদের একটা সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু তার যে গার্লফ্রেন্ড সে কিন্তু একে ছেড়ে চলে গিয়েছিল। এ অনেকটা সময় কষ্ট পেয়েছে, কান্নাকাটি করেছে, এবং একটা সময় নিজেকে সামলেছে। সামলানোর পর এর লাইফে কিন্তু আবার এসেছে। মেয়েটি প্রথম অবস্থায় কিন্তু জানতো না যে ওর লাইফে আগে কেউ ছিল। যখন ও অনেকটা দুর্বল হয়ে পড়েছে, যখন সম্পর্কটা ওদের শুরু হয়েছে, তখন কিন্তু ও ওর আগের লাইফের কথা খুলে বলেছে। তো ততদিনে মেয়েটি তো ওর প্রেমে পড়ে গেছে, ওর তো কিছু করার নেই। এবং এটাও ভেবেছে যে মানুষের জীবনের পাস্ট থাকতেই পারে, পাস্ট আছে বলে যে আর কাউকে ভালোবাসা যাবে না, এটা তো নয়। তো সুন্দরভাবেই সম্পর্কটা শুরু হয়েছে। ওই যে বললাম 6 মাস খুব ভালো ছিল। ইতিমধ্যেই ওর যে প্রাক্তন গার্লফ্রেন্ড যখন শুনেছে যে এর লাইফে আবার কেউ একজন এসেছে এবং ছেলেটি ভালো রয়েছে এবং তারা সুন্দরভাবে তাদের সম্পর্কটা মেনটেন করে এগিয়ে যাচ্ছে, এটা শোনার পরেই কিন্তু সে আবার তাকে কল করা শুরু করেছে, মেসেজ করা শুরু করেছে, এবং কান্নাকাটি করতে শুরু করেছে যে আমি ভুল করে ফেলেছিলাম, আমি ওই ছেলেটার সঙ্গে সম্পর্কে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো, তোমার মতো একজন ভালো মানুষকে আমি আমার লাইফ থেকে হারিয়ে ফেলেছি। তো আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি সমস্ত কিছু ঠিক করে নিতে চাই, আমি আমার সম্পর্কে ব্যাকে আসতে চাই। এটা বলে কিন্তু বারংবার কল মেসেজ ইত্যাদি করেই যাচ্ছে। তো এটা না বর্তমানে বহু মানুষের জীবনেই ঘটছে। আগেই বললাম এর থেকে অনেকটা কিছু কিন্তু শেখার রয়েছে। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিন্তু একটা সময় হয়তো তাদের সম্পর্কটা হারিয়ে ফেলেছো, সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তারপর নেক্সট টাইম আবারও একটা সম্পর্কের মধ্যে গেছো, তারপর আবার প্রাক্তন যখন ফিরে এসে তোমাকে কল বা মেসেজ করছে, তখন তোমরা কিন্তু অনেকেই আমাকে কোশ্চেন করো যে দিদি এই মুহূর্তে কি করব, ও আমার লাইফে আবার ফিরে এসেছে।
এবং আমার সঙ্গে আবার সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছে। তো এখন আমার কি করণীয়? আমি তোর প্রতি দুর্বল? যখনই ও আমাকে ভালোবাসার কথা আবার নতুন করে বলছে, তখনই না আমি এখন যাকে ভালোবাসি তার সঙ্গে কথা বলতে ততটা ভালো লাগছে না, মন বলছে যে ওর সঙ্গেই কথা বলি। তো এটা কিন্তু অনেকের লাইফেই ঘটছে। যাই হোক, তোমাদের মতো অনেকেই কিন্তু এই নতুন সম্পর্কটা স্টপ করে আবার সেই পুরনোতে ফিরে যাও। আবার এমন অনেকেই রয়েছে যারা কিন্তু এটা বলো যে না, ওই মানুষটা আমাকে কষ্ট দিয়েছে, ওর কাছে আর ফিরবো না। এই বোধটা কিন্তু অনেকের মনের মধ্যেই এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ দুর্বল হয়ে পড়ে। যেমন এই মেয়েটির বয়ফ্রেন্ড, সে কিন্তু নিজেকে সামলাতে পারেনি। ও কিন্তু লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে কথা বলতো, টেক্সট করতো, তার সঙ্গে কিন্তু দেখাও করতো। তো একে সেটা লুকিয়ে যেত, এ বুঝতেই পারেনি। এর সঙ্গে কি করতো, একটা ছোট্ট একটা বিষয় হয়তো একটা সময় সেটা নিয়ে কিছু মনেই করতো না, কিন্তু ইদানিং সেটা মনে করতে শুরু করলো। কোনো একটা ছোট্ট কথা যদি বলে ফেলে তো সেটা নিয়ে পেঁচিয়ে যায় এবং কারণে অকারণে কিন্তু রেগে যায়, কারণ ওর মনের মধ্যে তো সেই পুরনো মানুষটা এই মুহূর্তে বাসা বেঁধে রয়েছে। তো একে আর অতটা ভালো লাগছে না, তার জন্যই কিন্তু এর কথাগুলো কেমন একটা তিতো তিতো বলে মনে হচ্ছে। এটাই ঘটে কিন্তু। তো এর থেকে একটা বিষয় কিন্তু আমাদের বোঝার রয়েছে, সেটা হলো, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, দেখো যখন দেখবে যে তুমি কাউকে ভালোবাসছো, সেই মানুষটার লাইফে কেউ আগে ছিল এবং সেই সম্পর্কটা হয়তো সদ্য নষ্ট হয়েছে, সদ্য হয়তো তাকে ছেড়ে তার ভালোবাসার মানুষটা চলে গেছে এবং তারপরে তোমার লাইফে সে আবার আসতে চাইছে, আমি তোমাদেরকে বলবো ওরকম সম্পর্ক থেকে নিজেকে যদি পারো সরিয়ে নাও। তার কারণ হচ্ছে, যেই মানুষটা কিছুদিন সম্পর্ক নষ্ট হওয়ার পরেই আবার একটা সম্পর্কে জড়িয়ে যেতে পারে, সে কিন্তু আবার দ্রুত তোমাকে ছেড়ে তার কাছে কিংবা অন্য কারোর কাছেও চলে যেতে পারে। কারণ সবসময় মাথায় রেখো, আমরা যখন একটা সম্পর্ককে হারিয়ে যাই, মানে নিজের মনটাকে প্রিপেয়ার করতে 1 থেকে 1.5 বছর লেগে যায়, অনেকের কিন্তু তার থেকেও বেশি সময় লাগে। কারণ অনেক স্মৃতি থাকে, সেই স্মৃতিগুলো ভুলে আবার একটা সম্পর্কে চলে যাওয়া, ওটা কিন্তু অতটা ইজি নয়। বর্তমানে বহু মানুষের কাছে এই বিষয়টা খুব ইজি। একটা সম্পর্কে রয়েছে, তার মতো আবার একটা সম্পর্কে চলে যাচ্ছে, বা ধরো কোনো একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, মানে 5টা দিনও সময় দিচ্ছে না, তার মধ্যেই মেসেঞ্জারে অন্য কাউকে হাই হ্যালো বলা শুরু করেছে, কারোর সঙ্গে চ্যাট করতে শুরু করেছে। তো এগুলো কি করে পসিবল হয় আমি জানি না, কিন্তু একজন সুস্থ এবং একজন ভালো মনে মানুষের পক্ষে কিন্তু এটা সম্ভব নয়। তো এরকম যদি তোমার লাইফে কেউ আসতে চায়, মানে হঠাৎ করে একটা সম্পর্ক হয়তো তার নষ্ট হয়ে গেছে, তারপরেই তোমাকে প্রপোজ দিচ্ছে, সম্পর্কের মধ্যে আসতে চাইছে, এরকম ক্ষেত্রে কিন্তু সাবধান হয়েও। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটে, যার সঙ্গে সম্পর্কে ছিল তাকে ভুলে যাওয়ার জন্যই নতুন সম্পর্কে চলে এসেছে, মানে নিজের মনটাকে একটু ভালো করার জন্য এসেছে। এরা কিন্তু এই প্রাক্তন যখনই নক দেবে তখনই কিন্তু চলে যায়। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের জীবনেই ঘটছে। তো অনেক বেশি কিন্তু সাবধান থাকতে হবে। অবশ্যই একটা মানুষের জীবনে প্রেম চলে যেতেই পারে এবং সে নতুন সম্পর্কে আসতেই পারে, এতে কোনো অন্যায় নেই। কিন্তু যে আসছে নতুন সম্পর্কে, একটা সম্পর্ক ভাঙার পর যখন নতুন সম্পর্কে আসছে, তাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাকে একজন ঠকিয়েছে, তো আমি কখনোই যে মানুষটির লাইফে আমি এই মুহূর্তে প্রবেশ করছি তাকে ঠকাবো না। এরকম কথা কিন্তু নিজেকে দিতে হবে, তাকে দেওয়ার আগে নিজেকে কথা দেওয়া প্রয়োজন। তো এরকম সততা কজনের মধ্যে রয়েছে, তাই না বলো? যাই হোক, এরকম সম্পর্কের ক্ষেত্রে 2 নম্বর যে প্রবলেমটা হয় সেটা হলো, এরা কি করে, যখন এই যে নতুন মানুষটার কাছে এসেছে, তখন কি করবে, এর সাথে গল্প করছে, হাঁটছে, বা হয়তো ফোনের মধ্যে কথা বলছে, কথা বলতে বলতে প্রায় বা বিভিন্ন কথার মাঝে সেই ওই প্রাক্তনকে টেনে আনে, যে ও এরকম ছিল, এরকমভাবে কথা বলতো, আমাদের সম্পর্কটা এরকমভাবে স্টার্ট হয়েছিল, ও শেষের দিকে আমার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছিল, ইত্যাদি গল্প কিন্তু করতে শুরু করে। তার কারণ হচ্ছে, সে তো ভুলতে পারেনি, তার মনের মধ্যে সে কিন্তু সবসময় জেকে বসে রয়েছে, তো তার বলতে ভালো লাগছে, কিন্তু যে শুনছে তার তো ভালো লাগবে না, তার তো খারাপ লাগছে, সে তো চাইছে নিজেদের কথা বলতে, কিন্তু পাশের মানুষটা সেটা বুঝতেই চাইছে না বা বোঝার চেষ্টা করছে না, সে তার নিজের মতো কিন্তু কথা বলে যাচ্ছে। আরও একটা ঘটনা ঘটে, ধরো কোনো একটা ভুল হলো, তখন কিন্তু ওই মানুষটির কথা টেনে আনে যে ও এই ভুলটা করতো না, ওর মধ্যে এই ভালো গুণগুলি ছিল,
ও এরকম করে আমার সঙ্গে কিন্তু চলতো বা মিশতো। এই টোটাল ঘটনাতে যেটা হয়, এই সম্পর্কটার মধ্যে কিন্তু এর একটা বাজে প্রভাব পড়ে, একটা খারাপ প্রভাব পড়ে। এতে করে যেই মানুষটি শুনছে সে কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পায়। গতকালকে এই মেয়েটি যেমন বলছে, জানো তো দিদি, আমার সঙ্গে কিছু একটা হলেই এটা বলতো তোমার থেকে ও অনেক বেশি ভালো ছিল, ও অনেক বেশি আমাকে বুঝতো, ও অনেক বেশি আমাকে কেয়ার করতো। তো আমার কথা হচ্ছে, যদি এতই কেয়ার করতো তাহলে তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে কেন গেল? এটা যখনই আমি বলতে যেতাম তখনই কিন্তু আমাদের মধ্যে প্রবলেম তৈরি হতো। তো যারা যারা একটা সম্পর্ক শেষ করে নতুন একটা মানুষের কাছে আসছো, তাদের উদ্দেশ্যে বলবো, পুরানো মানুষটার কথা না নতুন মানুষটার কাছে বলো না, তাহলে কিন্তু সম্পর্কটা কখনো সুন্দর দিকে যাবে না, তার কিন্তু খারাপ লাগবে। তো যাকে ছেড়ে এসেছো বা যে তোমাকে ছেড়ে গেছে সেটাকে পাস্ট হিসাবেই দেখো। সে যদি কল করে বা টেক্সট করে, অবশ্যই তাকে জানিয়ে দাও যে আমি এখন ভালো রয়েছি, আমি আমার সম্পর্কে হ্যাপি, তুমি নেক্সট টাইম আমাকে আর বিরক্ত করো না, এটা কিন্তু তাকে জানিয়ে দাও। কখনো তার প্রসঙ্গ তুলে নতুন মানুষটাকে কষ্ট দিও না। এবং তোমরা যারা এই মেয়েটির মতো সম্পর্কে রয়েছে তাদেরকে বলবো, যখন দেখছো বারবার সেই পুরনো মানুষটার কথা বলছে এবং তার সঙ্গে তোমার তুলনা করছে, তখন কিন্তু সেখান থেকে বেরিয়ে এসো, না হলে কিন্তু তোমাকে পরবর্তীতে কাঁদতে হতে পারে। কারণ সে কিন্তু তাকে ভোলেনি, সে কিন্তু তাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে অলরেডি সবসময়। তো তুমি তার মনে কতটা জায়গা পাবে, এটা কিন্তু সত্যি সন্দেহের একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। এটা কিন্তু ভাবনার একটা বিষয়, সত্যি সে তোমাকে কতটা ভালোবাসছে। কারণ যদি সত্যিই ভালোবাসে না, তাহলে তার কথা সে আর বলবেই না। সে কিন্তু তার সঙ্গে তোমার তুলনা কখনোই করবে না বা তোমার সঙ্গে তার তুলনা করবে না। এবার 3 নম্বর যে কথাটি খুব 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 করে মনে রাখবে, সেটি হলো, তোমরা যখন কোনো একটি সম্পর্কে জড়াচ্ছ, সেটা হতে পারে তার লাইফে কোনো পাস্ট ছিল বা ধরো কোনো পাস্ট নেই, একদম তুমিও নতুন একটা সম্পর্কে গেছো এবং সেও একটা নতুন সম্পর্কে এসেছে, যেটাই হোক না কেন, মানুষটিকে না প্রথমেই 100% বিলিভ করবে না। আমি প্রতিবার বলি, সামনের মানুষটিকে অনেক বেশি বিলিভ করতে হয়। বিলিভ না থাকলে কিন্তু সম্পর্কটা কখনোই স্ট্রং হয় না। কিন্তু কোনো একজন মানুষের সঙ্গে তুমি যখন সম্পর্কে প্রথমে জড়াচ্ছ, তখন যদি তাকে 100% বিলিভ করে নাও, মানে তুমি তাকে কোনো রকম পরীক্ষা করলে না, কোনো রকম বোঝার চেষ্টা করলে না মানুষটা কেমন, তার আগেই 100% তাকে বিলিভ করছো এবং সে যেটা বলছে সেটাতেই তুমি রাজি হয়ে যাচ্ছ। আমি এই ঘটনাটা এই কারণেই বলছি, তোমাদের মধ্যে অনেক মেয়েদের কথা বলছি। অনেক মেয়ে কিন্তু সম্পর্কে জড়ানোর পরই সেই মানুষটার ওপর এতটা বিশ্বাস করে ফেলছে, তার সঙ্গে কিন্তু সেক্স রিলেশনে চলে যাচ্ছে এবং কিছুদিন যাওয়ার পরে সম্পর্কটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু নিজের মধ্যে একটা ডিপ্রেশন, একটা হতাশা, একটা ভীষণ পরিমাণে খারাপ লাগা, একটা খুব কষ্ট কাজ করছে। কারণ সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেই মানুষটাকে আগে যেরকম ভাবছিল সেরকম সেই মানুষটা নয়, তার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন এবং তার খারাপ গুণগুলো পরবর্তীতে সে বুঝতে পারছে। প্রথমে ভেবেছিল খুব ভালো খুব ভালো, সব কিছুতেই একটা গুড সাইন সে কিন্তু দেখেছিল, কিন্তু পরবর্তীতে যখন মিলাতে যাচ্ছে তখন দেখছে যে নিজের ভাবনাটা 100% রং। প্রথম দেখা মানুষটা একটা ভালোর মুখোশে জড়ানো ছিল, অরিজিনাল রূপটা ভীষণই ভয়ঙ্কর। এটা কিন্তু অনেকের সঙ্গেই ঘটছে। তো এটা করো না, মানুষটার সঙ্গে ঘোরো, মেশো, দেখো এবং যখন দেখছো যে না সত্যি সত্যি মানুষটা খুব ভালো এবং তোমরা ভীষণভাবে কনফার্ম যে আমরা এবার একসঙ্গে পথ চলা শুরু করব, আমরা একসঙ্গে থাকবো, আমাদের জীবনটা নতুনভাবে শুরু হবে, এরকম যদি কনফার্ম হতে পারো, তখন কিন্তু তার সঙ্গে গভীরভাবে মেলামেশা করতেই পারো। দেখো এখন 2024 সালে এসে আমি এটা বলতে পারি না যে বিয়ের আগে তুমি কিছু করো না, তাকে টাচ করতে দিও না, এটা হয় না। কিন্তু তোমরা না প্রথমেই তাকে না জেনে না বুঝে পুরোপুরি নিজেকে সঁপে দেয়া, এটা করো না। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিন্তু দুজনেই স্টুডেন্ট এবং তুমি জানো যে তার কেরিয়ার তৈরি করতে অনেকটা সময় লাগবে, কিন্তু মেয়েদের অল্প বয়সে কিন্তু বিয়ে দিয়ে দেয়। খুব জোর হলে 22-23 বছর, 22-23 বছরে কিন্তু একটা ছেলে নিজের কেরিয়ার তৈরি করতে পারে না, এটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। তারপরেও তোমরা সেক্স রিলেশনে জড়িয়ে পড়ছো এবং পরবর্তীতে তাকে যখন বিয়ের কথা বলছো, সে কিন্তু অবভিয়াসলি এটাই বলছে যে আমি লাইফে না দাঁড়িয়ে কি করে বিয়ে করব। তোমার যদি এতই তাড়া থাকে অন্য জায়গায় বিয়ে করে নাও। তখন কিন্তু তোমাদের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে, একটা কষ্ট কাজ করছে যে কি করলাম, কেন সেদিন আমি এই ভুলটা করেছিলাম। তো এই অনুশোচনাটা করতে হতো না যদি তুমি আগে একটু ভাবতে।
এবং তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যখন সম্পর্কের মধ্যে থাকো তখন না নিজের সব দুর্বলতার কথাও তাকে বলে দাও। অনেক ছেলেও কিন্তু বলে, অনেক মেয়েও বলে, এটা করো না। নিজের ভিতরে কিছু বিষয় রাখো যেগুলো একান্ত তোমার। আসলে নিজের সব সিক্রেট বা সব দুর্বলতা তার কাছে ওপেন করে দিলে তার কাছে কিন্তু কোনো একটা সময় তুমি মূল্যহীন হয়ে যেতে পারো। অনেকে রয়েছে এই বিষয়গুলি খুব লাইট নেয়, আবার অনেকেই সেটা নিতে চায় না। যাই হোক, যারা এরকম সম্পর্কের মধ্যে রয়েছে তাদের একটা কথাই বলবো, এই 3টি কথা অবশ্যই মাথায় রেখে চলো, তাহলে না তোমাকে পরবর্তীতে কান্না করতে হবে না। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের মধ্যে রচনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।